আপনি কি জানেন এইচএমপিভি ভাইরাসটি এমন এক ভাইরাস যা অজান্তেই আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং বছরের পর বছর কোনো লক্ষণ ছাড়াই বসে থাকতে পারে। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন, এটি চুপি চুপি আপনার দেহে বাসা বাঁধতে পারে। ভয়ের মতো শোনাচ্ছে? তবে কিভাবে এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় সেটা জানা অবশ্যই জরুরি। বিশ্বে প্রতি বছর হাজার হাজার মানুষ এইচএমপিভি ভাইরাসের শিকার হন, কিন্তু জানেন কি, এটি শুধু একজনের শরীরের ক্ষতি করে না, পুরো সমাজে তার প্রভাব ফেলতে পারে। নমস্কার, হেলথ ইম্প্যাক্ট চ্যানেলে আপনাকে স্বাগত। স্বাস্থ্যসেবাই পরম সেবা। স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই আমাদের উদ্দেশ্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি। এইচএমপিভির ইতিহাসটা একটু জানা দরকার। এইচএমপিভি কি আদৌ হঠাৎ সৃষ্টি হওয়া আনকোরা নতুন কোনো ভাইরাস? তা কিন্তু মোটেই নয়। অনেকটা পাখিদের এভিয়ান মেটানিউমো ভাইরাস গোত্রীয় আরএনএর একক তন্তু বিশিষ্ট এই রাইবো ভাইরাসটি আজ থেকে 24 বছর আগে হল্যান্ডের মাটিতে সেই 2001 সালে আবিষ্কৃত হয়েছিল। 2016 সালে রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাসের পরেই শিশুদের শ্বাসনালীর সংক্রমণের জন্য দুনিয়া জুড়ে সবথেকে বেশি দায়ী এই এইচএমপিভি ভাইরাসটি। এটা অবশ্য ঠিকই যে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ দপ্তর প্রকাশিত সাম্প্রতিকতম তথ্য বলছে গত 16 থেকে 22 ডিসেম্বর 2024 মধ্যবর্তী সময়কালে সে দেশে শ্বাসতন্ত্রজনিত অসুখ বিসুখ লাফিয়ে বেড়েছে। শ্বাসতন্ত্রের অসুখে আক্রান্তদের মধ্যে অন্তত 6.2% ক্ষেত্রে পাওয়া গেছে এইচএমপিভির সঙ্গে প্রত্যক্ষ যোগসাজশ। সে দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথের নির্দেশক কানবিয়াও জানিয়েছেন 14 বছরের কম বয়সীরাই এই ভাইরাসের মূল টার্গেট। সব থেকে বেশি আক্রান্ত 1 বছরেরও কম বয়সী শিশুরা। তিনি আরও জানাচ্ছেন, এই নেহাতি কম বয়সী আক্রান্ত শিশুদের সংখ্যা সে দেশে ক্রমেই বেড়ে চলেছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস এক ধরনের ভাইরাস যা মূলত শ্বাসযন্ত্রের সমস্যা তৈরি করে। এটি সাধারণত কাশি, সর্দি, গলা ব্যথা বা শ্বাসকষ্ট সৃষ্টি করে, কিন্তু এর মধ্যে অনেক ক্ষেত্রেই লক্ষণগুলি এতটাই হালকা থাকে যে আপনি বুঝতেই পারবেন না। আজ আমি আপনাদের জানাবো কিভাবে এই ভাইরাস আপনার শরীরের ভেতর প্রভাব ফেলতে পারে, কিভাবে এটি ছড়ায় এবং আপনি কিভাবে নিজেকে রক্ষা করতে পারেন। কিন্তু অপেক্ষা করুন, শেষের দিকে আমি আপনাকে এমন একটি তথ্য দেব যা আপনাকে চমকে দেবে। এই ভাইরাসটি মূলত হাঁচি, কাশি বা সংক্রমিত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আপনি যদি ভাইরাসের বাহক ব্যক্তির খুব কাছে থাকেন তাহলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই শ্বাসতন্ত্রের ভাইরাসগুলি সংক্রমিত হওয়া খুবই সাধারণ। হিউম্যান মেটানিউমো ভাইরাস একটি যৌন সংক্রমণ যা বিশ্বব্যাপী মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এটি 100টিরও বেশি ধরনের হতে পারে, তবে কিছু ধরন আরও ক্ষতিকর। কিছু ক্ষেত্রে এটি ফুসফুসের গুরুতর সংক্রমণও সৃষ্টি করতে পারে, যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া। তাই শ্বাসকষ্ট বা জ্বর হলে সাবধান হওয়া উচিত। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, কোভিডের সময় ডক্টর অরুণ সিং বলেছিলেন, ভাইরাসকে সঙ্গে নিয়েই আমাদের ভবিষ্যতে পথ চলতে হবে। এইচএমপিভি কিভাবে ছড়ায়? এই ভাইরাস মূলত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়, তবে কিছু ক্ষেত্রে ত্বক থেকে ত্বকের সংস্পর্শেও এটি ছড়াতে পারে। অর্থাৎ শুধুমাত্র আপনার সম্পর্ক নয়, একটু বেশি হ্যান্ডশেকও হতে পারে আপনার বিপদের কারণ। এই ভাইরাসে কি ধরনের লক্ষণ দেখা যায়? ফি বছরের পাত্তা না পাওয়া অতি সাধারণ ফ্লুর মতোই এইচএমভিপির রোগ লক্ষণ। নাক দিয়ে জল পড়া, গলা বসে যাওয়া, কাশি, শ্বাসকষ্ট, জ্বর এবং আমবাত ইত্যাদি। মনে রাখা ভালো, সাধারণভাবে 5 বছরের কম ও 65 বছরের বেশি বয়সীরাই এই রোগে আক্রান্ত হয় এবং শরীরে একবার এই ভাইরাস অবৈধ অনুপ্রবেশ ঘটলে বেশিরভাগ ক্ষেত্রেই দিন 3 খুব বেশি হলে সপ্তাহখানেক পার হতে না হতেই নিজে থেকেই এরা কেটে পড়ে। পরিভাষায় যে ঘটনার গাল ভরা নাম শেডিং। তবে সমস্যা হয় তাদের নিয়েই বেশি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন অটো ইমিউন ডিজিজ, হাঁপানি, সিওপিডি বা এতদৃশ্য নানা রোগের কারণে সাধারণের তুলনায় অনেকখানি কম। এই ধরনের রোগীর ক্ষেত্রে শ্বাসনালীর ওপরের অংশ অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে খুব দ্রুত নিচের অংশে ফুসফুসের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকে যায়। একমাত্র সেক্ষেত্রেই নিউমোনিয়া জাতীয় লক্ষণ রোগীকে বেশ কাবু করে ফেলতে পারে, তবে এ রোগে মারা যাওয়ার ঘটনা খুবই বিরল। এইচএমপিভি ছড়ায় কোভিড বা ফ্লু জাতীয় আর 5টা ভাইরাসের মতোই, মূলত আক্রান্তের হাঁচি কাশি বা তার ব্যবহৃত পোশাক আশাক, থালা বাটি এসব থেকেই। ফলে খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া আর মাস্ক পরার অভ্যাসই এই রোগের সংক্রমণে অনেকাংশে রুখে দিতে পারে। এই অভিজ্ঞতা তো আমার আপনার সকলেরই আছে। আর তাছাড়া
এখন কলকাতার বাতাসের গুণগত মানের যেরকম বেহাল দশা, তাতে ঘরের বাইরে মাস্ক পরে বেরোনোটা এমনিতেই খুব দরকারি একটা অভ্যাস। অনেক সময় HMPV ভাইরাস শরীরের কোনো লক্ষণ প্রকাশ পায় না, তবে কিছু ক্ষেত্রে এটি ত্বকে কন্ডিলোমা সৃষ্টি করতে পারে বা সার্ভাইকাল ক্যান্সারের কারণ হতে পারে। HMPV থেকে রক্ষা পেতে কি করা উচিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করেছে, তবে নিরাপদ যৌন সম্পর্ক এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কিন্তু চিন্তা করবেন না, HMPV ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উপায় আছে। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং শ্বাসযন্ত্রের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বজায় রাখা এই ভাইরাস থেকে আপনাকে বাঁচতে সাহায্য করবে। বোনাস তথ্য: প্রতি বছর প্রায় 2,70,000 মহিলা সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হন, যা HMPV ভাইরাসের কারণে। তবে আসার কথা হলো, সঠিক প্রতিরোধ ব্যবস্থা এবং ভ্যাকসিনের মাধ্যমে আমরা এই রোগটি প্রতিরোধ করতে পারি। এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন অবাক হবেন, HMPV ভাইরাসটি সিজনাল ভাইরাসের মতো আচরণ করতে পারে, যা শীতে বেশি ছড়ায়। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ভাইরাসের বিরুদ্ধে টিকা এখনো পাওয়া যাচ্ছে না, তাই সতর্কতা অবলম্বন করা একমাত্র উপায়। আমি নিশ্চিত আপনি এই ভাইরাসের কথা শুনেছেন, কিন্তু আপনি HMPV ভাইরাস সম্পর্কে কতটা জানেন? নিচে কমেন্টে জানাবেন। এখন যে তথ্যটি আমি আপনাদের দিচ্ছি তা হয়তো আপনার জন্য একেবারেই নতুন। HMPV ভাইরাসের কিছু ধরন এমনও আছে যা ক্যান্সারের লক্ষণ ছাড়া দীর্ঘ বছর ধরে শরীরে থাকতে পারে। তাই এটি ছড়ানোর আগে এর ব্যাপারে সচেতনতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুর দিকে বলেছিলাম যে HMPV ভাইরাস শুধু শরীরের ক্ষতি করে না, এটি সমাজের উপরেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এখন আপনি জানেন কিভাবে এটি ছড়াতে পারে এবং কিভাবে প্রতিরোধ করা যেতে পারে। তাহলে আর কোনো ভয় নেই। সচেতনতা বাড়িয়ে এবং সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। মনে রাখবেন, সচেতনতা সবচেয়ে বড় শক্তি। যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।